তোমাদের সবাইকে জানাই ভাইফোঁটার অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর ভাইফোঁটার মানেই একটা খুব স্পেশাল দিন। সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। ভাইফোঁটা মানেই হচ্ছে ভাই বোনের দুষ্টু মিষ্টি সম্পর্কে একটা মিষ্টি উদযাপন। তো ভাইফোঁটা সেলিব্রেশনই হবে আমাদের বাড়িতে। আর এখনও আমাদের জলখাবারটা তৈরি করা হচ্ছে, মানে সব কিছুই হয়ে গেছে, পায়েস ছোলার ডাল সবটাই হয়ে গেছে। তো এখন বানানো হচ্ছে লুচি, গরম গরম ফুলকো ফুলকো লুচি। লুচিটাও প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এই হচ্ছে লুচি, ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে, প্রায় শেষের দিকেই হয়ে এসেছে। এরপরে মাম্মাম না না কাজের বাসে না, মাম্মামই রান্না করছে। এই যে মাঝখানে একটা বলে দিলে এবার আমাকে এটা কাটতে হবে হঠাৎ করে। মাম্মামের পরে বানানো রেডি হবে, আর আমি তো পুরোপুরি রেডি। আমার দাদা ভাইকে ছোট্টবেলা থেকে ফোঁটা দিই। তো আমার মামামের বাড়িতেই ভাইফোঁটা হয়, মানে আমার দুই মামা, বড় মামা ছোট মামা। তো এইবার ছোট মামার আসতে পারেনি, শুধু বড় মামা ফোঁটা নেবে। তো মা এই বছর দিতে পারছে না, আমাদের একটুখানি অসুবিধা আছে। 1 বছর আমাদের অসুখ চলায়, এই বছরটা দেওয়া যাবে না। কিন্তু আমার ক্ষেত্রে বললো নাতি নাতনিদের কোনো অসুবিধা নেই, তো দেওয়া যেতে পারে। আর তারপরেও মন থেকে তুমি যদি চাও, তো মনের ওপরে কোনো নিয়ম চলে না, মন থেকে ভালোবেসে দিলে সেটাতে কোনো অসুবিধা নেই। তো আমাদের ভাইফোঁটার আয়োজন মোটামুটিভাবে হয়েই গেছে প্রায়। এবার আমি মানে জলখাবারগুলো গুছিয়ে দেবো, আর চন্দনের থালাটা তো রেডি করেইছি, বেশ একটুখানি ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এখন আমরা যাবো আর ভাইফোঁটা সেলিব্রেশন হবে, তোমরা দেখতে পাবে। খুব আনন্দ মজায় আমাদের আজকের এই দিনটা কাটে। আর বড় মামাও চলে এসেছে, তো মাম্মা বড় মামাকে ফোঁটা দেবে, আর আমি আর দিদি ভাই দেবো দাদা ভাইকে ফোঁটা। তো দিদি ভাইও রেডি হচ্ছে, ওর প্রায় হয়ে এসেছে ওর। তো চলো এখন যাওয়া যাক, আর শুরু হবে আমাদের ভাইফোঁটা। তোমরা সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো। মাম্মা রেডি, আয়নার দিকে ঘুরো দেখি, আয়নার দিকে ঘুরে চুলটা ঠিক করো যেমন করছে। মাম্মা এখানে রেডি হয়ে গেছে, ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফুল লুক। আজকে আমি মাম্মাম দিদিভাই মোটামুটি এক কালারই সেম সেম পরেছি, অনেকটা কাছাকাছি, পুরো ম্যাচিং নয়, অনেকটাই কাছাকাছি। নাও দেখি এবার ঘোরো। এই হচ্ছে ফুল লুক। এদিকে তাকাবে। আর আমার ছোট মামা আসতে না পারায় এই বছর মাম্মাম দেওয়ালেই নিয়ম মতো ফোঁটাটা দিয়ে নিচ্ছিল। ভালো থাকো, সুখে থাকো, এদিকে তাকাবি এবার, হ্যাঁ। তাকাচ্ছেই না।
ভাইফোঁটা একদম কমপ্লিট হয়ে গেছে, ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে তুলে নিয়েছি অনেক ছবি, যেটা আমি এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আর এখন চলছে লাঞ্চের প্রস্তুতি। আজকে দুপুরে কি কি আছে দেখা যাক, আজকে কি কি রান্না হচ্ছে। কি রাইসটা হয়েই এসেছে, রাইসটা হয়ে এসেছে। আর এখানে কড়াইতে হচ্ছে 5 রকমের যে ভাজা দিতে হয়, 5 রকমের ভাজা, এটা রাইস আর মাছ টাছ হবে। আর এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। সবগুলো রান্নাই খুবই ভালো হয়েছিল। এখন আমি পায়েসের বাটি নিয়ে চলে এসেছি। মাম্মাম পায়েসটা এত ভালো বানিয়েছে, যদিও সববারই ভালো বানাই মা। মাম্মামের পায়েসটা মানে খুবই ভালো হয়। আমিও বানাতে পারি, কিন্তু অতটাও মানে হয় না মা মাসি দিদাদের হাতের যে টেস্টটা হয় সেটা হয়তো অতটাও আসে না। তো এখন পায়েসটা খেতে খেতে ভাবলাম ভিডিওটা শেষ করা যাক মিষ্টি মুখে। আজকে সারাদিনটা খুব ভালো কাটলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে দেখতে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমাদের মতামত জানাতে ভুলবে না যে তোমাদেরও ভাইফোঁটা কেমন কাটলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই। শোনো মিষ্টি মেয়ের এক গল্প শোনাই গানে, সেচে তুলির টানে আঁকে স্বপ্ন সবার মনে। ওই চোখের তারায় যে জীবন ওঠে গে, কবিতারা খুঁজে পায় ছন্দ। ওই রূপের যোছনা যত সুন্দর